কানেক্টর ব্রিজটা এখান থেকে নিচে নেমে যাচ্ছে, কেউ যদি নিচে নামতে চায় এখান থেকে নামতেও পারবে। আবার এই তো এটা মন্দির। আজকে আমরা যেতে চলেছি ইসকন মায়াপুরের উদ্দেশ্যে। বেসিক্যালি আজকে প্রথমবার এই আমরা বাড়ি থেকে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 139 কিলোমিটার। তো প্রথমবার আমরা এরকম ডে আউটিং এ গাড়ি নিয়ে 139 কিলোমিটার যাব, আবার 139 কিলোমিটার আবার ফিরে আসবো। ফিরে আসবো। তো এর আগে কখনো হয়নি এতটা ডিস্টেন্স। আমরা গিয়ে হয়তো থেকেছি, পরের দিন এসেছি, কিন্তু গিয়ে আবার চলে এসেছি সেরকম হয়নি। এটাই হাইয়েস্ট হতে চলেছে। হাইয়েস্ট হতে চলেছে। এখান থেকে সময় দেখাচ্ছে 2 ঘন্টা 34 মিনিট। আমি এখন আছি বাইপাস রোডের ওপরে মানিসকারের সামনে। এক্স্যাক্টলি তোমার কিলোমিটার দেখাচ্ছে 139 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 34। আজকে এই যে কানেক্টরের যে ফ্লাইওভারটা যাওয়ারটা, সেই বাইপাস থেকে লেক টাউন যাওয়ার যে কানেক্টর ফ্লাইওভারটা আছে ওটা বন্ধ পুরো আছে। বন্ধ আছে। এই জন্য এই সকাল সকাল জায়গাটা জ্যাম লেগে গেছে 7টার সময়। এই জন্য এই জায়গাটায় প্রচুর জ্যাম পড়েছে। এই যে রাস্তা, কিন্তু আমাদের দেখাচ্ছে কত কম টাইম, কিন্তু 9:54 এর মধ্যে পৌঁছে যাব। কিন্তু এই যা কন্ডিশন রোডের, জ্যাম করে রেখেছে, এখান জায়গা ওই জায়গা সব জায়গা জ্যাম করে রেখেছে। এই দেখো রোডের কন্ডিশন। সকাল বাজে 7টা 20। 7টা 20 সময় লেক টাউনে এরকম অবস্থা। ভাবা যায় একটা ফ্লাইওভার বন্ধ, তাতে এই অবস্থা। দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে। আহা, পিছনে গাড়ি আছে। এই এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ঢুকলাম, আর মাত্র 127 কিলোমিটার দেখাচ্ছে। রোড কন্ডিশন বলতে একটু জ্যাম পেয়েছি, ডিউ টু আমাদের যে ফ্লাইওভারটা আছে বেলেঘাটা, যে কানেক্টর উল্টোডাঙা দিয়ে, ওই ফ্লাইওভারটাই মেন বন্ধ হয়ে চারিদিকে পুরো সমস্যা হয়ে গেছে। সেই কারণে এখন তো রাস্তা আপাতত ঠিকঠাকই আছে। এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ধরবো। বেলগড়িয়া এক্সপ্রেসওয়েটা এখন আমরা ছেড়ে দেবো। এবার আমরা ধরবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানটায় ট্রাফিকটা মনে হচ্ছে অতটা মেনটেন করা হয় না। হ্যাঁ, এই জায়গাটায় মেনটেনেন্স নেই। এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে একদম স্টার্টিং থেকেই ধরবো। এই যে এখান থেকে শুরু হচ্ছে এক্সপ্রেসওয়ে, একদম কানেক্টরটা হচ্ছে এই জায়গায় রয়েছে। এবার দেখো একদম শুরু থেকেই ধরেছি আমরা। তো যাওয়ার রাস্তা তো এখান থেকে এখন ঠিক আছে, চালু হয়ে গেছে, কিন্তু আসার রাস্তা এই পাশে এখনো দেখো চালু হয়নি। এখানে এখনো কাজ চলছে। মোটামুটি এখনো 1 মাস 2 মাস 3 মাস লাগতে পারে, আর বেশিও না। তার বেশিও লাগতে পারে, তারপরে চালু হবে ওটা। ওটা চালু হয়ে গেলে কোনো প্রবলেম নেই, কেন এখন যাওয়ার সময় তো একদম স্মুথ।
কিন্তু আসার সময় নিচে দিয়ে আসতে হয়, ওখানে রাস্তার কাজ হচ্ছে, নিচেও ধুলো বালি সব এখনো লেগে আছে। বাকি এখন তো দেখো আমাদের আর 2 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে, তার মাঝখানে আমরা দাঁড়াবো, একটু ব্রেকফাস্ট করার আছে। ব্রেকফাস্ট করে দেন আবার দেখো। এক গ্লাস কচুরি আর আলুর দম পেয়েছি। রাকিব খেয়ে জানাবে কেমন হয়েছে খেতে। তুমি একটু জানাও কেমন খেতে। ভালো? ভালো, তো ভালোই খেতে। খুবই চলো ভালো। খেয়ে তোমাদের সাথে কথা বলবো। ভালো হবে, আমি দেখে বুঝলাম। লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোক, হ্যাঁ। তরকারি আসছিল, ওদের তরকারিটা কেন হয় না, ওদের কারখানায় মানে হয়। আমরা না জেনেই দাঁড়িয়ে পড়েছি, বাট খুবই ভালো। এই জায়গাটা রিকমেন্ডেড করছি, সারদাময়ী মিষ্টান্ন ভান্ডার, খুবই ভালো। এই যে ব্যারাকপুর সিটি এই, আর এখানে হচ্ছে এই দোকানটা, খুবই ভালো কচুরি পাওয়া যায়, তোমরা চাইলে খেতে পারো। কল্যাণী এক্সপ্রেসওয়েতে যে টোলটা আছে, ওই টোলটা কিন্তু এখনো স্টার্ট হয়নি, মানে চালু হয়নি। ওই টোলটাই ক্রস করে গেলাম আমরা। আর এখানেও কিন্তু স্পিড ব্রেকার, মানে স্পিড মিটার আছে, তাই তো? একটু আগে ওই স্নাইপারের মতন দাঁড়িয়ে ছিল একদম এই ডিভাইডারের উপরে ক্যামেরা নিয়ে, মানে কোনো অটোমেটিক কিছু নেই, ক্যামেরা লাগানো নেই, কিন্তু ওই ম্যানুয়ালি লোকজনরা, পুলিশরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে স্পিড মাপার জন্য। হ্যাঁ, তো ওটা আমার একটু দেখে আমার শুনে স্পিডটা যাবে। একটু 80 থেকে 85 এর মধ্যে ছিল, তো আমি একটু ব্রেক করে ওটাকে হালকা কমিয়ে দিয়েছিলাম। আর তোমরা এমনও কি দেখতে পাবে না, মানে এমন পজিশনে দাঁড়িয়ে। তো তা- 80 এই রোডের স্পিড লিমিট আছে, ওটার মধ্যে চালানোই ভালো, আর অযথা ফালতু মোবাইলে ফাইন চলে আসবে। এই জিনিসটা একটু তোমরা দেখে নেবে। বোর্ডে লেখাই আছে, বড় হেভি ভেহিকলস এর হ্যাঁ, জন্য 65। 65, আর এইসব গাড়ি আমরা যেগুলো প্রাইভেট গাড়ি ইউজ করি সেগুলোর জন্য 80। এই জিনিসটা একটু তোমরা সবাই। বাইক চলছে, সবাই বলছিল যে বাইক এই রাস্তায় চলা বন্ধ হয়ে যাবে বা বাইক চলতে পারবে কিনা। বাইকের কোনো মানে লিমিটেশন নেই, বাইক চলছে এই রাস্তাতে। আর ওই পেট্রোল নিয়ে যেটা একটা ক্রিয়েট হচ্ছিল যে পেট্রোল পাম্পে 200 টাকা বা 2000 টাকার বেশি তেল দেবে না, ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আমি একটু আগে জিওবিপি থেকে তেল ভরিয়েছি, সেখানে কোনো লিমিটেশনস নেই, আমি আমার ইচ্ছা মতো তেল ভরিয়েছি, যা চাইবে তাই দেবে। এগুলো কিছুই নয়, এগুলো একটা একটা হাইপ ক্রিয়েট করা। লোকজনরা কি করে ওই Panic. শুনে দাম বাড়বে বা পেট্রোল বন্ধ হয়ে যাবে এইসব শুনে তারপরে অযথা ফালতু ফালতু তেল ভরাতে থাকে, তো পেট্রোল পাম্পগুলোতে মাঝখানে একটু ভিড় হয়ে যাচ্ছে, আর কিছুই নয়। আর একটু প্যানিক ক্রিয়েটও হয়েছে। হ্যাঁ, প্যানিক ক্রিয়েটও হয়েছে। কিছু পেট্রোল পাম্প যেমন আছে চলেই না, সেই পাম্পগুলোতে হঠাৎ করে লোকজন গিয়ে ভর্তি হয়েছে, ওই পাম্পগুলোতে গিয়ে তেল শেষ করে দিয়েছে। এখন ওখানে গিয়ে যারা যাচ্ছে বুঝতে পারছে যে হ্যাঁ তেল নেই, তেল নেই, তেল নেই, এটাই হাইপ ক্রিয়েট হয়েছে, আদারওয়াইজ কিছুই নয়। আমরা এই বড় জাগুলি ব্রিজটার এখানটা দাঁড়ালাম, দাঁড়িয়ে এখন একটু ফটো সেশন করবো ভাবছি। আর একবার দেখাই, এখান থেকে দেখো কানেক্টর ব্রিজটা এখান থেকে নিচে নেমে যাচ্ছে, কেউ যদি নিচে নামতে চায় এখান থেকে নামতেও পারবে, আবার কলকাতার দিকে কানেক্ট হয়ে গেছে, সেদিকটাতেও যেতে পারবে। ওপর থেকে এখানে ভিউটা দেখো একবার, জাস্ট এরকম লাগছে, নিচেটা এরকম, আর এদিকটাতে পুরো ব্রিজটা আছে। তাই তো? বড় জাগুলিটা ক্রস করে ফেলেছি সিটি, ওটা ক্রস করে এখন আমরা এই ন্যাশনাল হাইওয়েতে উঠছি, যেটা চলে গেছে শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির দিকে। ওটাতে এই রাস্তা দিয়ে সোজা একদম কৃষ্ণনগর। কৃষ্ণনগর। হ্যাঁ, মানে ইস্কন মায়াপুর যেদিকে আমরা যাব। হ্যাঁ। খুব ভালো লাগছে আমার, তো জানি না রাকিবের কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। রাস্তা এত ভালো, মানে পুরো যেন মাখন, মানে খুবই সুন্দর। আর বড় জাগুলি রোডে প্রচুর ছবি তুলেছি, পোস্ট করব, দেখবে তোমরা। খালি দুজনের ছবি হয়নি, বিকজ কেউ তোলার মতো নেই, সেই জন্য। তো ওইখানে গিয়ে, মানে মায়াপুরে গিয়ে যদি পাই, তাহলে কাউকে দিয়ে ফটোটা করবো, তখন দেখবো ছবি, না? আচ্ছা, আরেকটা আপডেট যেটা দেওয়ার ছিল সেটা হলো গিয়ে ব্যারিকেড। এই নতুন সরকার আসার পরে কিন্তু এই রাস্তার উপরে ব্যারিকেড কমেছে, বলবো না যে পুরোপুরি উঠে গেছে, ওঠেনি এখনো। যেখানে একটু সিটিগুলো আছে, যেখানে সিটির মধ্যে রাস্তাগুলো লোকজনকে ক্রস করতে হচ্ছে, দেখো সামনেটা দেখো, যেমন এখানে একটা ছোট ব্যারিকেড এখনো আছে। হ্যাঁ, আগে এগুলো অনেক বেশি ছিল, আর নেসেসারি যেখানে দরকার ছিল না সেখানেও ছিল, এখন কিন্তু এটা অনেক কম, অনেক কমে গেছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েতেও কিছু কিছু ছিল আগে, আমি কিন্তু এবার আসার সময় কল্যাণীর ওপরে ওই রাস্তার উপরে একটা ব্যারিকেডও দেখিনি। এই রাস্তায় ঢোকার পরে আমি কিছু কিছু তাও দেখতে পাচ্ছি, যার মধ্যে একটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি।
মায়াপুরের কাছাকাছি চলে এসেছি। তো একটা কথাই বলার, এই রাস্তাগুলো ভালো হয়ে যাওয়ার পরে আজকে জার্নিটা এত সুন্দর লাগছে। মায়াপুর মনে হচ্ছে একদম বাড়ির কাছে, মানে একটু জার্নি ফিল হচ্ছে না যে না। আমরা এখন অব্দি 100 কিলোমিটার 110 কিলোমিটার জার্নি করে ফেলেছি, আর মায়াপুরের আমাদের বাকি আছে 25 কিলোমিটার অনলি। তো যা কষ্ট হয়েছে আমাদের কলকাতার মধ্যেই, বাড়ি থেকে বেরোতেই হয়েছে। 7:30 7:30 সময় বেরিয়েছি বাড়ি থেকে, ওখানে আজকে কলকাতায় প্রচুর জ্যাম পেয়েছি। এছাড়া রেস্ট যতটা কিলোমিটার রাস্তা দিয়ে গাড়ি চালিয়েছি, একটুও জ্যাম কোথাও পাইনি, স্মুথ গাড়ি চলছে। বাস একটাই ব্যারিকেডের রং পাল্টেছে, বাস ব্যারিকেড কিন্তু এখনো শেষ হয়নি, ব্যারিকেড এখনো ওয়েস্ট বেঙ্গলে আছে। জানি না এটা কবে চলে যাবে। আগে নীল সাদা ছিল, এখন হলুদ কালো হয়েছে, এটুকু তফাৎ এসছে, আর কোনো তফাৎ আমি দেখতে পাচ্ছি না। এই আমরা হাইওয়ে ছাড়ছি, আর 11 কিলোমিটার হাইওয়ে বলতে এটা টুয়ার্ড শিলিগুড়ি মালদা স্ট্রেট যাচ্ছে। আমরা এখন বাদিকে ঢুকে যাব মায়াপুরের রাস্তায়, ইসকন মায়াপুর। এই যে ঢুকে যাচ্ছি আমরা। হাইওয়ে যখন ছাড়লাম এখান থেকে আমাদের মন্দিরের একদম কিলোমিটার দেখাচ্ছে 11 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে, গুগল ম্যাপ যেটা বলছে 11 কিলোমিটার এখান থেকে। এই যে ঢুকে গেছি আমরা। সব গাড়িগুলো যাচ্ছে, সব মন্দিরে হ্যাঁ, দর্শনে মন্দিরে যাচ্ছে, সব মায়াপুরেই যাচ্ছে। সব কলকাতার গাড়ি। WB02 ভিডিওতেই রেল লাইনটা দেখেছিলাম এখানে। ঠিকঠাকই যাচ্ছি তাহলে। এটা কি হাইওয়ে থেকে ছাড়ার সময় এদিকেই আসবো আবার, না? আবার এখান থেকে ধরবো হাইওয়ে, ওই পাশের রাস্তাটা ধরে নেবো। গাড়ি চালিয়ে খুব সুন্দর, ভালো লাগলো। মানে সবসময় আমরা যে একটা আউটিং করি যে কোথায় যাবো খুঁজে পাই না। এটা হঠাৎ ঠিক নয়, আমাদের 7 দিন 8 দিন আগে প্ল্যানটা হয়েছিল যে যাবো ইসকনে একবার যাবো। আমি হঠাৎ করে তুলেছি যে চলো একবার ইসকন মায়াপুরে ঘুরে আসি, তারপরে সামনেই আবার জগন্নাথ দর্শন, সবকিছুই আছে পরপর। এরপরে আমাদের পরের ট্রিপ বলেই দিল, আমি বলেই দিলাম পরের ট্রিপ পুরী আছে আমাদের। হতে চলেছে। সেটা ডেটটা কবে সেটা বলবো না, বাট যাচ্ছি পুরীতে সেটাই বললাম। আর আমাদের একটা পাহাড়েও ট্রিপ করার কথা ছিল, কিন্তু বাড়ি থেকে রাজি ছিল না সবাই, সেই জন্য আনফরচুনেটলি গাড়ি নিয়ে পাহাড়ে যেতে দেবে না, ওটা ক্যান্সেল করতে হলো। ঠিক আছে, ওটা ক্যান্সেল করে পুরীতে যাচ্ছি। আমার কাছে ঘোরাটা মানে আউটিং, সবাই একসাথে গ্যাদারিং করবো, ঠিক আছে। তবু পাহাড় তো পাহাড়ই, একটু ঠান্ডা লাগে গরমকালে। যারা কলকাতায় আমরা কষ্টে থাকি গরমে, তারা একটু পাহাড়ে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস নিতে পারে, এটাই। আর এবারে ট্রিপটাও অনেক বড় গ্যাং, সেটাও বলবো, সবই বলবো। এখন আপাতত মায়াপুরের ট্রিপটাই থাক, এটাই চলুক, আর বেশি কিছু রিভিল করছি না। চলো দেখতে থাকো, একদম মায়াপুর ঢুকে জানাচ্ছি। অ্যাট লাস্ট ইসকন মন্দিরের চূড়া দেখা গেছে, তাই তো? উফ, এই যে কি শান্তি, এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। দারুণ করেছে দেখতে, গোল্ডেন প্লেটস দেওয়া আছে, অসাধারণ। এই ইসকন মন্দিরে ঢুকছি গেট নাম্বার 4 দিয়ে। এই যে 150 টাকা দেবেন। 150 কেন, 100 তো 100 না, কবে বেড়েছে? অনেকদিন বেড়ে গেছে, হ্যাঁ অনেকদিন ধরে। আচ্ছা শুনুন না, আমরা বলছি তো বেরিয়ে যাব 1-2 ঘন্টাতে, তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে? কি করা যাবে না, কি বলেছি শুনে নে। এই নিন, 50 টাকা করে। খুচরো তো নেই ম্যাডাম। আগে দেখে নে পকেট। কার পার্কিং। যাই হোক, আমি দেখে এসেছিলাম 100 টাকা, তো এখানে একটা অনলাইনের টাকা সোয়াইপ করে ওখানে শুধু ওটা রিসিট দিয়েছে, 150 টাকা কেটেছে, সেটার রিসিটটা একবার দেখাই। এই যে এরকম টাকার কাটলে যেরকম ভাবে রিসিট দেয় সেরকম একটা রিসিট দিয়েছে। আমি জানতাম 100, তো এখানে আসার পরে দেখলাম এখন 150 টাকা হয়ে গেছে। তো 150 টাকা তুমি পুরো দিন রাখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, পার্কিং সেফ আছে, অনেক বড় এরিয়া আমি দেখেছিলাম। তো আম গাছগুলো দেখো, হ্যাঁ, কত ছোট আম ছোট আম গাছে ধরেছে। আম ধরে আছে, দেখো
এই আমাদের ওদিকে আমাদের বাড়ির কাছেই আম ধরেনি। পার্কিংটা কোন দিকে? সোমালি কল এই যে করছে। পার্কিং, হ্যাঁ। সোমালি কল করছে। এই যে এটা হচ্ছে কি গোবিন্দ ভবন না কি একটা আছে না, হ্যাঁ, দেখো হ্যাঁ, লেখা হ্যাঁ। থাকবে এটাই। গদা ভবন। গদা ভবন না, লেখা আছে? গীতা ভবন, গীতা গীতা ভবন। ভবন, হ্যাঁ। কাঁপছে তোমার ভিডিওটা। একটু ধরে আছি তো। গীতা ভবন এইসবের জায়গা পাওয়া খুব মুশকিল, মানে 2-3 মাস আগে থেকে বুক করতে বুক হয়, করতে আদারওয়াইজ হয়, এখানে জায়গা পাবে না। হ্যাঁ। আমরা যদিও থাকবো না, থাকলে আগে থেকে প্ল্যান করে আসতে হয় এখানে। এই এখন এখানে কার পার্ক করবে। গাড়ি পার্কিং হয়ে গেছে, গাড়ি পার্কিং করার পরে এবার যাচ্ছি ঠাকুর দর্শনে আমরা। ভেতরটাতে খুব সুন্দর সাজানো গোছানো, ছোট ছোট স্টল আছে, কোনো ফুটপাতের কোনো স্টল নেই, যেগুলো আছে সেগুলো একদম মন্দির অর্গানাইজড, বানানো একদম। আর এদিকে ভেতর দিকে যাওয়ার রাস্তা খুব সুন্দর। ওদিকে চা, কফি, কোল্ড ড্রিঙ্ক, জুস খাবে তুমি? না। পার্কিং স্পেসটা একবার দেখো পুরোটা এখানে। আম গাছগুলোতে আম ভর্তি, আম। এদিকটাতে সবকিছু তোমার ইনস্ট্রাকশন দেওয়াই আছে, গদা ভবন, চক্র ভবন, তারপরে গাড়ি পার্কিং কোন দিকে কি আছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে। আর আগের বার যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টের জায়গাটা ঠিক এরকম, এখানে তুমি কি এখান থেকে অর্ডার করে খেতে পারবে। এটা অ্যাকচুয়ালি গীতা ভবন যেটা আছে সেটারই একটা তোমার খাওয়ার জায়গাটা এখানে করা আছে, ওদের রিসেপশনে এখানে পেছনেই আছে। এখান থেকে মন্দির একটা দেখা ফটো যাচ্ছে। তুলো। এই তো এটা মন্দির। মন্দিরের সামনে চলে এসেছি। আচ্ছা, মন্দিরের সামনে স্পেস। আচ্ছা, এখানে জুতো নিয়ে কিন্তু মন্দিরে ঢোকা অ্যালাউড নয়, জুতোটা এখানে আপনাদেরকে রাখতে পারেন, সেটার জন্য কোনো টাকা লাগবে না, জুতো বিনামূল্যে। আর সাইডে আরেকটা কাউন্টার আছে যেখানে মোবাইল আর ক্যামেরা এগুলো যারা ক্যারি করছেন সেগুলো এখানে আপনাকে রেখে দিয়ে তবেই মন্দিরে ঢুকতে হবে। আর সেটা কিন্তু ফ্রি নয়, এখানে এটা পেইড আছে। এটা সময় ওখানে দেওয়া আছে, ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা 30 পর্যন্ত এখানে খোলা আছে এটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna, কৃষ্ণ কৃষ্ণ Hare Hare, হরে হরে, Hare Rama, হরে রামা Hare Rama, হরে রামা, Rama Rama, রামা রামা, Hare Hare. হরে হরে। Go, smile, Your name? Nam Kirtan. আমরা কিছুক্ষণ হয়েছে বেরিয়ে পড়েছি মায়াপুর থেকে। প্রচন্ড গরম বাইরে, খুবই গরম। একটা জায়গায় দাঁড়িয়ে একটু ডাবের জল খেলাম, তারপরে এখন আমরা যাচ্ছি মাদারসাট ফর লাঞ্চ। আমরা ওখানে লাঞ্চ করিনি, ওখানে ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়েছি। যেহেতু ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মায়াপুরে খুব ভালোভাবেই দর্শন করেছি এবারে, কারণ ফাঁকাই ছিল, তাই না? খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছি, আমার খুব ভালো লেগেছে। আমি খুবই খুশি, এত দূর এসে আমি এত কাছ থেকে আমি রাধা মাধবকে দেখবো আমি ভাবতেই পারি। আমি গতবার যখন এসেছিলাম প্রচন্ড ভিড় ছিল, আমি ভালো করে ঠাকুর দর্শন করতে পারি। মাদারসাট এখান থেকে মোটামুটি যা ডিস্টেন্স আছে সেটা মন্দির থেকে অ্যাপ্রক্স 22 কিলোমিটার। রাস্তা ভালো আছে, যেতে বেশিক্ষণ সময় লাগে না, হ্যাঁ, ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 35 মিনিট লাগে যেতে। আমরা তো একবার দাঁড়ালাম না। আমরা মাদারসাটে এলাম খাওয়া দাওয়া করতে লাঞ্চের জন্য। ঘড়িতে বাজে 1:45। এখন গিয়ে বসবো, খাওয়া দাওয়া করব, তারপর সেখান থেকে বাড়ি রওনা দেব। চলো দেখতে থাকো ব্লগটা। দেবো কাছে আসবে না? কাছে আসবো আলো। ফুড ইজ রেডি।
এটা কিন্তু ভালো হবে ওটা একটু দিয়ে দিই এটা মনে হয় ফিশ ফ্রাই টেস্ট করো। এটা কাটবে এটা কাটলেট ভালো। থ্যাংক ইউ। তো এবার ফেরার পালা। সকাল থেকে একদিনের ডে আউটিং, আমাদের মন্দিরের দর্শন, ঠাকুর দর্শন, সেখানে দর্শনের পরে দুপুরবেলা লাঞ্চ করে ফিরে আসা। আপ ডাউনে টোটাল 200 থেকে ওই 300-র কাছাকাছি মোটামুটি কিলোমিটার আমরা আজকে কভার করেছি। তো আজকের ভিডিওতে মোটামুটি এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। এরকম ডে আউটিং, ট্রাভেল ব্লগিং, গাড়ি রিলেটেড যে কোনো ভিডিও আমাদের চ্যানেলে মাঝে মধ্যেই আসতে থাকে, তোমরা দেখতে থাকো।